ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এটা সবচাইতে বেশি প্রচারিত খবরের মধ্যে একটি, যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভারত শেখ হাসিনাকে গোপন এক অজ্ঞাত স্থানে রেখেছেন। ভারতে শেখ হাসিনা গোপন অজ্ঞাত স্থানে থাকবেন এবং ভারতের কোনো মিডিয়াকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, এবং কোন জায়গায় রাখা হচ্ছে বা কোথায় আছেন সেটা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারছে না। এত গোপন রাখার মূল রহস্যটা আসলে কি সেটাই ব্যাখ্যা করব, এবং শেখ হাসিনাকে কিভাবে ভারত শেষ পর্যন্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে শেষ সুবিধাটা নেবে সেটাও ব্যাখ্যা করব। অনেকেই বলে থাকেন যে হাতি মরলেও লাখ টাকা, জিতলেও লাখ টাকা। শেখ হাসিনাকে দিয়ে ভারত সরকার বাংলাদেশ থেকে অনেক কিছু বাগিয়ে নিয়েছেন। এই শেখ হাসিনাকে ক্ষমতার লোভ দেখিয়ে বা ক্ষমতায় বসিয়ে রেখে সেই ক্ষমতার প্রলোভন দেখিয়ে ভারত বাংলাদেশ থেকে যেটা নিয়েছে শেখ হাসিনার স্বীকারোক্তি অনুযায়ী, ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো সেটা ভুলতে পারবে না। এবং কি কি চুক্তিগুলো হয়েছে এবং ভারতকে কি কি দিয়েছে আসলে সেটা হয়তো কয়েকদিন পর আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন গোপন গোপন কি দিয়েছে। কিন্তু শেখ হাসিনাকে সর্বশেষ ব্যবহার করেও এই ভারত বাংলাদেশ থেকে আসলে অনেক কিছু নিতে চায়, সেটাই ব্যাখ্যা করব। শেখ হাসিনা ভারতের জন্য এত বড় কোনো সম্পদ নয়, বা ক্ষমতা যাওয়ার পর ভারতের কাছে কোনো গুরুত্ব থাকারই কথা নয় শেখ হাসিনার। কিন্তু শেখ হাসিনাকে এত নিরাপত্তা, এত গুরুত্ব দিয়ে এত গোপন জায়গায় রাখার মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যেসব অলিখিত চুক্তি ছিল, যে সুযোগ সুবিধাগুলো ছিল, সেগুলো বর্তমান সরকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এবং ভবিষ্যতে বিএনপি বা জামাতের অংশ যদি ক্ষমতায় আসে বা যেই ক্ষমতায় আসুক, ভারতের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, এই সম্পর্ক কখনোই তৈরি হবে না। এবং অন্যায়ভাবে ভারত বাংলাদেশ থেকে যেই সব সুবিধাগুলো নিয়েছে, এই সুবিধাগুলো আসলে আর নেওয়া সম্ভব হবে না। এমনকি যেই সব লিখিত চুক্তিগুলো বাংলাদেশের সাথে হয়েছে, এই লিখিত চুক্তিগুলো বাংলাদেশ সরকার অবশ্যই রিভিউ করবে, এবং বাংলাদেশ এবং ভারতের স্বার্থগুলো এখানে কতটুকু প্রযোজ্য হয়েছে সেটা অবশ্যই বিবেচনায় নেবে। অন্তত লিখিত চুক্তিগুলো যাতে ভারত কন্টিনিউ করতে পারে, সেই উদ্দেশ্যেই শেখ হাসিনাকে দিয়ে দেন দরবার করতে পারে। যেমন আমরা তোমাদের চাহিদা অনুযায়ী এই শেখ হাসিনাকে দেব, কিন্তু তোমরা আমাদের সাথে এই লিখিত চুক্তিগুলো অন্তত রক্ষা করো। ঠিক সেরকমভাবেই শেখ হাসিনাকে ব্যবহার করতে যাচ্ছে ভারত। আমার মনে এরকমই মনে হয়। প্রিয় দর্শক, আমার কিন্তু এরকমই মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। জাযাকাল্লাহ।